বস থ্রি দিয়ে সুপারস্টার জিতের টলিউডে বস রাজত্ব হবে, এটা এখনো প্রমাণ আছে। তো এটা আমি না, এটা দর্শকরা এবং ভক্তরা বলছে যে সুপারস্টার জিদ্দার এখন যদি কাম ব্যাক করতে হয়, বড় ধরনের ব্লাস্ট যদি করতে হয় মুভি দিয়ে, তাহলে সেটা একমাত্র বস থ্রি দিয়ে রাজত্ব করবে সুপারস্টার জিদ্দা। এটা সুপারস্টার জিতের প্রমাণ আছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি ধামাকা বিগ আপডেট নিয়ে। যারা বস সিরিজ আপডেট শুনতে চেয়েছিলি তাদের এই ভিডিওটা তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিতের যদি বড় ধরনের একটা কামব্যাক করতে হয় বা বড় ধরনের দুই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, তাহলে সেটা একমাত্র চ্যালেঞ্জ দিয়ে কিন্তু পার করতে হয়। তাহলে সেটা একমাত্র আমার মনে হয় না যে আর কোনো নতুন মুভির মাধ্যমে বা কোনো নতুন এক সাইডের মাধ্যমে, বা সেটা হচ্ছে একমাত্র সুপারস্টার জিতের বস থ্রি দিয়ে। কারণ বস থ্রি যে রেটিং এখন পুরো বাড়িয়ে দিয়েছে, এটা আমার মুখের কথা না, এটা হচ্ছে ভক্তদের মুখের কথা। তো ভক্তরা কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু বস থ্রিতে চাইছে। তো বাকি ছবির কথা জানি না আমি, কিন্তু বস থ্রির মুভি দেখার জন্য কিন্তু ভক্তরা পুরো অপেক্ষায় আছে এবং এক্সাইটেড হয়ে আছে সুপারস্টার জিতটাকে বস থ্রিতে দেখার জন্য। তো আমরা কিন্তু এ নিয়ে আর বেশি কথা বলবো না যে বস ওয়ান বস টু তো সেগুলো যে কিরকম রেসপন্স পেয়েছে, কিরকম ভালো একটা সাফল্য পেয়েছে, এটা তোমরাও জানো, এটা ভক্তরাও জানে। তো সেটার জন্য কিন্তু ভক্তরা কিন্তু এখন বস থ্রি চাইছে, বস থ্রিতে সুপারস্টার জিতার কামব্যাক চাইছে। তো এটা আমি মানছি। তো ভক্তদের উদ্দেশ্যে বলছি আমি যে সুপারস্টার জিদ্দাকে যদি আবার বাংলাতে যদি আবারও প্ল্যান করে থাকে এবং যদি বাংলাতে আবারও তিনি জমিয়ে দুই প্রমোশন বা বক্স অফিস আনতে চাই বা চেষ্টা করে, তাহলে সেটা একমাত্র হচ্ছে বস থ্রি। তো বস থ্রি যে রেটিং, সেটাও আমরা এখনো দেখতে পাচ্ছি যে ভক্তদের কাছে শুধু মুখে শুনছে শুধু বস থ্রি কবে আসবে, বস থ্রি আসা এখন সব থেকে ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভক্তরা বলছে, আমি বলছি না। কারণ দেখো, বস টু যে সময় রিলিজ করেছিল 2016 ষোলো থেকে 17 সাল। তো 17 সালে কিন্তু বস থ্রির এক পুরো গল্পটাও কিন্তু আমরা জেনেছিলাম। তো এখন কিন্তু বস টু 2017 সালে কিন্তু রিলিজ হয়েছিল। তো সেই সময় কিন্তু ভালো একটা পরিশ্রমের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া যুদ্ধ প্রযোজনে কিন্তু মুভিটা ভালো একটা সাফল্য পেয়েছিল। তো তারা সেই আন্ডারে কিন্তু দর্শকরা কিন্তু এখন বুঝে গিয়েছে যে বস থ্রি তারা চাইছে এবং বস থ্রি তারা অলরেডি কিন্তু দেখতে চাই সুপারস্টার জিদ্দাকে, যেভাবে কমার্শিয়াল অ্যাকশন ভরপুর মুভি হোক এবং নতুন মুভি হোক, সেটা কিন্তু একমাত্র দর্শকরা চাইছে। তো আমরাও চাইছি সুপারস্টার জিদ্দাকে যেন বস থ্রিতে একটা বড় ধরনের যদি চান্স বা কোনো লেভেল যদি পার করতে হয় এবং রাজত্ব করতে হয়, কাম ব্যাকটা করতে হয় অ্যাকশন মুভি দিয়ে, তাহলে সেটা মনে হয় আমার বস থ্রি দিয়েই রাজত্ব হবে সুপারস্টার জিদ্দার। কারণ বস থ্রি যেভাবে দর্শকরা দেখতে চাইছে, বস থ্রি যেভাবে দর্শকরা চাইছে সুপারস্টার জিদ্দাকে নতুন প্রেজেন্ট হিসাবে, তো বস টু তো এটা অলরেডি কমার্শিয়াল মুভি, সেটা আমরা দেখেছি, বাবা যাদব পরিচালনা করেছিলেন। তো বস সুপারস্টার জিৎ কিন্তু টলিউডের বস কিন্তু সেই স্ক্রিপ্টটা নিজে লিখেছিলেন। তো এই স্ক্রিপ্টটা যদি সুপারস্টার জিদ্দা নিজে লক করে বা নিজে যদি তৈরি করে শুটিং এর পর্যায়ে, তাহলে আমার মনে হয় এই দম সুপারস্টার জিদ্দার কাছ থেকে আমরা পাবো এবং সুপারস্টার জিদ্দা সে রাজত্ব নিয়ে ফিরবে। কারণ বস থ্রিতে সুপারস্টার জিদ্দা এরকম ভাবে প্রেজেন্ট করবে, সেটা কিন্তু সুপারস্টার জিতের দম আছে। তিনি মেনটেন্স করে যে কোন মুভিতে কিরকম অভিনয় করতে হবে এবং কিরকম গল্প নিয়ে আসলে দর্শক এবং ভক্তরা প্রচুর দেখবে, এক্সাইটেড হয়ে আছে। তো সেই জিনিসটা কিন্তু তার মাথা থেকে মেনটেন্স করে এবং তিনি সেটা ভাবে। তো তিনি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু অনেক ভাবে। তো এখন কিন্তু তিনি কোনো সেই গল্প নিয়ে কিন্তু ভাবছে না যে এই গল্পটা এরকম নিয়ে আসলে ভালো হবে বা পুশ করে বা তাড়াতাড়ি করছে, এরকম নয়। তিনি কিন্তু বস থ্রির মুভি গল্প নিয়ে ভাবছেন কিন্তু পুরো বছর ধরে। তো এটা কিন্তু আমরা এখনো দেখছি এবং ভক্তরা যারা আছে এবং ফ্রেন্ডসরা যারা আছে তারাও কিন্তু এটা নিয়ে কিন্তু পুরো দেখছে এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা কিন্তু অপেক্ষায় আছে যে সুভাষটা জিতের এই বস থ্রি আসার কতটা জরুরি। তো সুভাষটা জিতে কিন্তু এটা খুব তাড়াতাড়ি করছে না, কারণ সুভাষটা জিৎ জানে যে বাংলাতে এরকম একটা কমার্শিয়াল মুভি আনতে গেলে সময় দিতে হবে এবং সেটা বুঝে শুনে মুভিটা আনতে হবে। এটা কিন্তু সুভাষটা জিদ্দার কাছে আছে, এখনো আছে। তো এটা আমরা সে অলরেডি কিন্তু জানতেও পারি, বুঝতে পারি। তো আমরাও যেন চাই যে সুভাষটা জেতার এই বস থ্রি যেন কাম ব্যাক করুন বড় দিয়ে, এবং সেই অনুযায়ী কিন্তু বস থ্রি একটা ভালো একটা রাজত্ব করে ফিরতে পারে। সুভাষটা জিদ্দা যেন বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কাম ব্যাক করতে পারে, সেটা আমরা চাই। তো এই মুহূর্তে সুভাষটা জিদ্দার যদি বড় ধরনের একটা কাম ব্যাক করতে হয়, তাহলে সেটা বস থ্রি দিয়ে কাম ব্যাক করতে হবে। কারণ বস টু আমরা যে সময় দেখেছি খুব ভালো একটা রেসপন্স পেয়েছে। বস মুভি যেটা দেখেছি ওয়ান, চ্যাপ্টার ওয়ান, সেটাও এভরিথিং কিন্তু দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়েছেন। তো এখন সুপারস্টার জিদ্দাকে
বস থ্রি দিয়ে কামব্যাক করতে হবে। বস থ্রির ভালো একটা গল্প হলে রাজত্ব করতে হবে, রাজত্ব হবে, এটা বিশ্বাস আছে সুভাষটা জিদ্দার। তো এটাই আমরা চাই। তো তোমরাও অবশ্যই চাইবে এই বস থ্রি দেখার জন্য। তো এটা তো দর্শকরাও চাইছে, ভক্তরাও চাইছে বস থ্রি দেখার জন্য, তো আমরাও চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি বড় ধরনের কামব্যাক করতে হলে বস থ্রি দিয়েই হবে, সেটা কতটা জন্য কমেন্ট করে জানিয়ে দাও, বা অন্য মুভি দিয়ে হবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।